গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগস। আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক, আর আমিও এই বছরটা আরো ভালো করে কাটানোর জন্য বাবা জগন্নাথের দর্শনে আমরা আজকে চলে যাচ্ছি পুরীতে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে আজকে 6:10-এ। আজ বন্দে ভারত রয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি। আমি প্রায় মোটামুটি 3টের মধ্যে উঠে পড়েছি। পাপা এখনো ঘুমাচ্ছে, অমিত ফ্রেশ হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, চেষ্টা করবো 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার। তো লেটস স্টার্ট। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30, আর আমরা এই মাত্র জাস্ট ক্যাবে উঠে পড়েছি। আর বাইরেটা একদম কুয়াশা, অন্ধকার, একদম অন্ধকারে দেখা যাচ্ছে না কাউকে। পাপা এই যে মাঝখানে বসে আছে, আর আমাদের মামা মামি নীলদি আগে বেরিয়ে গেছে। ওরা এই মাত্র জাস্ট প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। দাঁড়াতে না দাঁড়াতে আমাদের ট্রেন ঢুকছে, আর এটা আমাদের ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স হবে। বেশ এক্সাইটেড লাগছে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে। আমরা ফার্স্টে 21 নম্বরে চলে গেছিলাম, আবার ওখান থেকে অ্যানাউন্স করলো যে আমাদের 23 নম্বরে ট্রেনটা দিয়ে দিয়েছে। আবার ওখান থেকে এদিকে চলে আসলাম। এইবার এসে পাপাকে আর মাকে এখানে বসিয়ে দিয়েছি। পাপা অনেকটা হেঁটে এসছে, তাই টায়ার্ড হয়ে গেছে। হাই বলো, বলো হাই, বলো হাই। হে মা, এটা কে? বলো হাই, হাই। খুব হাই বলো, কেমন আছো? হাই হাই মামা। পাপাও সকাল সকাল একদম রেডি শেডি হয়ে গেছে। প্রথম উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপরে এখন ঠিক আছে। আর মামারা এখনও ওখানে আছে। ও মা, বলতে বলতে মামা চলে এসছে পিছনে। এই যে, আর এই যে মামি নীলদি সব চলে এসছে। পাপা ওদেরকে দেখছে যে কোথা থেকে এলো, এখানেও দেখা হয়ে গেছে। ও মা হাসছে হাসছে, ও মা কি এক্সাইটেড। গুড মর্নিং মামি। গুড মর্নিং নীলদি, গুড মর্নিং। ঠান্ডায় নীলদি খারাপ হয়ে গেছে। ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস দাদাইকে পেয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। বাই বাই বাই। হাই মামা, হাই হাই করো, হাই। ও মা, পেঙ্গুইন বলো নাইস। ওয়াও, হ্যাপি হ্যাপি হ্যাপি। কি খুশি। এতক্ষণ এখন চুপচাপ ছিল। মিষ্টি বুড়ি, একদম মিষ্টি বুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুটেছে। যেখানে তুমি যাবে সেখানে আমি যাব। কি এক্সাইটেড। এখানেও মামিয়া চলে এসছে। ও মা, কিসি কিসি কিসি, ও মা গো। তো ফাইনালি এবার আমাদের বন্দে ভারত ঢুকছে। নাইস। আমরা একদম ঠিকঠাক জায়গাতে আছি। C2 আমাদের বগি নাম্বার, আর ট্রেন ঢুকে গেছে একদমই অন টাইমে। 5:32 বাজে, 6:10-এ আমাদের ট্রেন ছাড়বে। একদম ঠিকঠাক সময়, আর আমরাও এবার একদম ঠিকঠাক পারফেক্ট সময় আমরাও চলে এসেছি। সব কিছুই অন টাইম আছে। ট্রেনটা একদম অন টাইম হলে তাতেই পুরী ঢুকতে পারবো। বেশ মজা লাগছে। দাঁড়িয়ে আছে, এখন লম্বা লাইন পড়ে গেছে। আগে যাক, তারপর যাবো। আমরা পুরো বসে গেছি, একদম সেটেল ডাউন হয়ে গেছি সবাই মিলে একদম। আর পাপা এই যে বসে আছে। হাই মামা। ও এই ফাঁক দিয়ে দেখছে, ওই ফাঁকটা দিয়ে দেখছে। মামা কেমন লাগছে? ভালো। আহা আহা আহা। আমরা এখানে বসে গেছি 3 জন, আর এখানে রয়েছে মামা নীলদি, আর এই সামনে রয়েছে মা আমাদের। এখনো তো ছাড়ার সময় হয়নি, 6:15 বাকি আছে এখনো। ঘড়িতে এখন বাজে ঠিক 6:10, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। উঠেই একটা করে জলের বোতল আর পেপার প্রোভাইড করে দিচ্ছে আমাদের। এই যে জলের বোতল,
আর এই যে মামা ওখানে পেপার করছে। কি করছে তুমি? বলো আমি ভালো আছি। আমি বল, আমি বল, বলবি তো? আগে বলো, আগে বলো। আমি যা বোধাই হয়ে গেছে। বাইরে হচ্ছে কি সুন্দর, একদম কুয়াশা। আমাদের গরিব মানুষের আমেরিকা, হাওড়া। এই যে আমাদের চা বিস্কিট চলে এসছে সকাল সকালে। এই যে প্যান্ট্রি বয় এসে দিয়ে যাচ্ছে, বিস্কিট দিয়েছে। এটা কি? টি ব্যাগ দিয়েছে আর কি। এই যে অমিত আজকে আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে। আরো আছে, নাও না। এই না, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পাপার খুব জোর খিদে পেয়েছে, তাই এবার ওকেও খাইয়ে দিচ্ছি। এই যে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি, আর আমি সব কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম ফ্লাক্সে জল গরম টরম করে। এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওর ঘুমও পেয়েছে। তো খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে যদি পড়ে তাহলে তো আমার জন্য খুবই ভালো হবে। তাহলে একটু সময় পেয়ে যাবো, ও একটু রেস্ট পেয়ে যাবে, আমাদের তো ভালো হবেই। এই যে মা আমাদের ঠান্ডায় জল সরো মেরে গেছে। আমরা বসে হেভি মজা করতে করতে যাচ্ছি, মাকে নিয়েও মজা হচ্ছে। মামা হাত ধুতে গেছে, মাকে বললাম যাও যাও যাও। এই যে মাও যাচ্ছে নড়ে নড়ে। মামা গেছে তাই পিছু পিছু যাচ্ছে হাত ধুতে। এই যে ব্রেকফাস্ট আসছে না, ওই যে সব করে হাত ধুতে ছুটেছে। যাও না। মা এখানে বসে বসে ঘুমাচ্ছে। এখানে নীলদি বসে আছে। এই যে ভোরবেলা উঠেছে না, ওই জন্য বসে বসে ঘুমাচ্ছে এখন। একটু আগে নাকি হাঁ করে ঘুমাচ্ছিল, নীলদি বললো। এই যে এখন নাকি মুখটা বন্ধ। দেখাও দেখবো ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। বন্দে ভারতে ভেবেছিলাম একটা বিশাল কিছু ব্যাপার, কিছুই না, নর্মাল যেমন আমাদের সেকেন্ড টায়ার যেগুলো হয় না ওই রকম চেয়ার কারগুলো, ওই রকমই বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয়, কারণ কুয়াশার জন্য ট্রেনটা একদম বেশি জোরে যেতে পারছিল না। তো ফাইনালি পুরীতে নামলাম। আমাদের ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট ছিল, আর বলে কাজ নেই, 1.5 ঘন্টা লেট। বসে বসে বোর হয়ে গেছি। এর থেকে তো মনে হচ্ছিল যে রাত্রিবেলা ট্রেনে উঠে পড়লে ভোর ভোর নেমে যেতাম, বেশি ভালো হতো। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্স, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। এই যে আমার পিছনে সবাই আসছে, অমিত, পাপা, এই যে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। এটাই আবার মনে হয় রিটার্ন যাবে 2:20 ট্রেনটাতে। আমরা যেদিনকে ফিরবো সেম এরকম 2:20তেই মনে হয় আমাদের 2:10 কি 2:20তে আমাদের ট্রেন আছে। এরকম সময়তেই আমরা রিটার্ন যাব। এই যে পাপা অনেকটা হেঁটে এসছে, টায়ার্ড হয়ে গেছে, তাই আমি কোলে নিয়ে নিয়েছি। হাই বলে, হাই হাই বলে পুরী। মেয়েকে নিয়ে হাঁটছিলাম বলে আমি আগে আসতে পারিনি, তো এসে দেখি অমিত আর মামা মিলে গাড়ি ঠিক করে নিয়েছে, গাড়ি ভেতরে রয়েছে, আসছে। আর দেরি করবো না, ঝটপট হোটেলের দিকে যেতে পারলে, ফ্রেশ হতে পারলে একটু বাঁচি। এবারে এই যে আমিও উঠে পড়লাম। হ্যাঁ, আমিও উঠে পড়লাম, ব্যাস উঠে পড়েছি ফাইনালি। গাড়িতে উঠে পড়লাম। বাবা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এবারে যা লোকজনের ভিড়, এটাই পুরীর সিজন, নভেম্বর টু ফেব্রুয়ারি মার্চ। বেশ এই সময়টাই এত সুন্দর ওয়েদার থাকে, লোকজনের ভিড়, এই সময়টা খুব ভালো থাকে ওয়েদার পুরীর। লোক দেখো, জয় জগন্নাথ।
এই যে চলে এসছি আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেল। বাহ, রিসেপশনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, খুব ভালো হলো, হাঁটতে হবে না বেশি। ভিক্টোরিয়া ক্লাব হোটেল, খুব সুন্দর এই হোটেলটা, একদম সমুদ্রের ওপরেই। আর এটা হচ্ছে রিসেপশন। আর পাপা তো এখানে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর অমিত ওখানে গেছে ফর্মালিটিস কমপ্লিট করতে। আমরা এখন লিফটের দিকে যাচ্ছি, কারণ নীলদি বেশি সিঁড়ি ভাঙতে পারবে না। না, লিফট আছে। আমাদেরটা হচ্ছে 4th ফ্লোরে, আর মা নীলদিরটা হচ্ছে 3rd ফ্লোরে। আমি যাব, আমি উঠে গেলাম। পাপা তুমি থাকো। ইমা আমার মুখটা দেখো, আমি আছি। দরজা খোলা আছে বলছে। কত রুম নাম্বার? 914 হচ্ছে রুম নাম্বার। এই যে লাস্টেরটা 914 রুম। আর এই হচ্ছে এন্ট্রি মারলাম রুমে। দেখে আসো, লাইটগুলো একটু জ্বালিয়ে দিন। এই হচ্ছে রুম, খুব সুন্দর। আর এখান থেকে আমাদের ব্যালকনিতে যাওয়া যাবে। এখান থেকে খুব সুন্দর সি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। ও দারুণ দারুণ। এখানে বসে থাকলেই সানরাইজ, সানসেট আর একদম সমুদ্রের পুরো একদম মাহলটা একদম এখান থেকে বসেই ব্যালকনি থেকে উপভোগ করা যাবে। আর খুব ভালো হয়েছে, ওরা নীলদি যেহেতু একটু কোমরে ব্যথা রয়েছে, এখান থেকে দিব্য বসে দারুণভাবে এনজয় করতে পারবে। একদম স্পেশিয়াস আর একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম কোনো কথা হবে না, দারুণ ব্যাপার। আর এটা হচ্ছে এদের ওয়ার্ড্রপ, লকারও দিয়ে দিয়েছে। এখানে মিনি বার ফ্রিজও রয়েছে। এ দেখো না, এখানটা বসবে দুজনে মিলে। আহা হা, না তো উপরে চলে যাবে, ওপরেই তো থাকবে। হ্যাঁ, উপরেও আছে শুধু। এবার আমাদের আর মামাদের হচ্ছে ডরমেটরি আমরা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে 4th ফ্লোরে যাব। আচ্ছা, এখানে কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি আমাদের রুমের দিকে। হোটেলটা কিন্তু সেই রকম দারুণ সুন্দর, ওয়েল মেনটেন্ড আর একদম নিট অ্যান্ড ক্লিন। বেশ সুন্দর একটা ভাইব আসছে না? ও ওয়াও, ও বাহ, নাইস। ও বলছে নাইস নাইস। এটা একটা হচ্ছে কমন টেরেস, এখানে সবাই আসতে পারবে। ওয়াও, খুব সুন্দর, দুর্দান্ত। হ্যাঁ, এখান থেকেও একদম সি ভিউ পাবো। এখানে সন্ধ্যেবেলা বসে আপনারা এনজয় করতে পারবেন, বসে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে। খুব সুন্দর। আমরা যেমন এক্সাইটেড, তার সাথে ছোট্ট মানুষটাও এত এক্সাইটেড, কিছু বলার নেই। ও ওয়াও। আচ্ছা, আমাদের হচ্ছে রুম নাম্বার হচ্ছে 928। আর এই হচ্ছে আমাদের রুম। स्वागत नहीं करोगे हमारा? জুতোগুলো এখানটা খোলো না, জুতোগুলো এখানটা খোলো, তাহলে আর কি ভালো থাকে রুমটা পরিষ্কার। ওরে সাবাস, দারুণ। ও ওয়াও, আরে সাবাস, এই কদিনের জন্য আমাদের। ইয়েস বেবি। ও লাভলি। ও মা বলো কিছু, কেমন লাগছে? ঠিকই আছে, রুম তো ভালোই আছে। মামি বলো। ভালো। এই যে ওই দেখো আমাদের মামি স্লিপার পরে নিল, জিও জিও। এর থেকে ভালো আর এক্সপেক্ট করা যায় না। এই হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকেই হচ্ছে, এই মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই হচ্ছে এই যে আমাদের রুমটা। ঢুকেই ফার্স্ট এই যে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সঙ্গে সঙ্গে লাইট জ্বলে গেল। আর ঢুকেই তারপরে ফার্স্টে বাঁ দিকেই হচ্ছে মেন বড় একটা ওয়াশরুম, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা হবে না। এখানে অল টয়লেট্রিজ রয়েছে এখানে, এই যে আমি। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে এখানে সেকেন্ড ওয়ার্ড্রপ।
এই যে সেম এরকম বড় স্পেশিয়াস, এখানে একটা লকারও দেওয়া আছে। আর এখানে হচ্ছে ওয়েলকাম স্ন্যাক্স, টুকটাক হচ্ছে কেক, মাঞ্চ, ক্যাডবেরি, ফ্রুটস রয়েছে এখানে। আর এখানে হচ্ছে মিনি ফ্রিজও রাখা রয়েছে যেখানে কিছুই নেই, খালি। আর এখানে একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারেও কিছু থাকবে না। আর ছোট্ট পাপা ঘুরে বেড়াচ্ছে, কলা খাচ্ছে। কলা খাচ্ছ তুমি, বাহ। আর এই হচ্ছে স্পেশিয়াস আমাদের রুম। আর এই যে আমাদের স্মার্ট টিভিও চলে গেছে পাপার জন্য। আর এই যে এখানে মিরর। আর এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, ওটার তুলনায় এটা একটু ছোট, অ্যাজ ইট ইজ। আর এখানে দুটো চেয়ার টেবিলও রয়েছে, সাইড টেবিল, বিছানা দুটো, হেভি ব্যাপার। এবার হচ্ছে এই রুমের সবথেকে মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকানিটা যেটা রয়েছে সেটা অপূর্ব সুন্দর। এই হচ্ছে আমাদের রুম থেকে, এটা একটা পার্সোনাল টেরেস আমাদের। এইটা হচ্ছে এই সুন্দর পুরীর বুকে এক টুকরো একটা গ্রিসের ছোঁয়া আমার মনে হচ্ছে, দুর্দান্ত লাগছে আমার একদম। এখান থেকে বসে আমরা সন্ধ্যাবেলা এখানে পার্টি করবো, ইয়ে কি দারুণ লাগছে না, সত্যি হেভি লাগছে আমার। পাপা, পাপাও কি এক্সাইটেড, ওয়াও বিউটিফুল মামা। এখানে একটা বেসিনও দেওয়া রয়েছে, হয় না, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, হাত পা ধুতে আমাদের কাজে লাগবে, বেশ সুন্দর এখানে ব্যাপারটা। এখানে স্ল্যাব মতো করা রয়েছে। তো আমরা এখন সবাই আবার বেরিয়ে পড়েছি, পাপাকে চান টান করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। বিশাল জোর খিদে পেয়ে গেছে, এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। এই যে আমাদের রুম 928, আর ঠিক বেরিয়েই না সেই দেখুন পুরো মন্দিরের পুরো চূড়াটা দেখা যাচ্ছে, কি অপূর্ব ভিউ। এই যে ঠিক এইখানটাতে মন্দিরের পুরো চূড়াটা দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। তারপরে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার আসতে দেরি হচ্ছে বলে। বাবা এদের যেন জন্মে শীত পড়েছে, এখানে গরম লিটারালি, আর এরা নাকি জ্যাকেট গায়ে দিচ্ছে। এই যে এই যে আমরা শুধু গত বছরই পুরীতে আসিনি, নাহলে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর পুরীতে আসার। পাপাটাও ছোট ছিল, তো আগের বছরটা মিস গেছে, খুব আসবো আসবো মনটাও করছিল, যাই হোক কোনো কারণে আসতে পারিনি। তো এসে খুব রিলিফ ফিল করছি। তো আমরা হোটেল থেকে একদম ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছি, 5 ফোড়ন। এখন মেনু দেখা চলছে, টুকটাক অর্ডার করে নেব, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। তো এই যে ভাত, ডাল আর আলু, ঝুরি আলু ভাজা নিয়ে নিয়েছি। অমিতের খুব খিদে পেয়ে গেছে, এই যে অমিত নিজের থেকেই সার্ভ করে নিয়ে খেতে লেগে গেছে। তাকাও, এই যে আমাদের ভাত, এই যে এঁচুড়ের তরকারি, ঝুরি আলু ভাজা, ডাল সবই চলে এসছে। এবার আমাদের লাস্ট আমাদের ভেটকি ভাপাও চলে এসছে। এতক্ষণ খিদে পেয়েছিল, খুব শান্তি করে খেলাম। খাবার দাবারগুলো 5 ফোড়নের সত্যি সুন্দর, খেয়ে বেশ তৃপ্তি হলো আমাদের। আমার হয়েই এসছে, জাস্ট খেয়ে দেবে একটা লম্বা একটু ঘুম দেবো। এখন সন্ধে হয়ে গেছে, আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। পাপা আর উঠতে পারলো না, এত দুষ্টুমি করেছে সারা দুপুর সারা সকাল থেকে ট্রেনের মধ্যে। তো বেচারা এখন ঘুমিয়ে পড়েছে, তাই ও ঘুমিয়ে পড়েছে বলে ওকে নিচে মায়েদের রুমে দিয়ে আসলাম। আর আমরাও রেডি হয়ে গেছি, যে অমিত পেছনে রেডি হয়ে গেছে, মা মামি রেডি হয়ে নিচে চলে গেছে। আর আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট শেয়ার করি। এই হচ্ছে আমাদের টেরেসটা, এই যে এত সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? আর এই যে এখান থেকে ভিউটা, পুরো হোটেলটাই খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর বেশ এই রাত্রেবেলা বেশ ঠান্ডা হাওয়া রয়েছে, এইখান থেকেও সিটি ভিউ পুরো রাস্তা দেখা যাচ্ছে, মানুষজন লোকজন ভর্তি। হ্যাঁ এদিকে সমুদ্রও দেখা যাচ্ছে। আর লাইট ফাইট দিয়ে সাজানো, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমরা একটুখানি জাস্ট ঘোরাঘুরি করেছি, তারপর আমরা এখানে আজকে ভাবছি এখানটাতেই আমার ডিনার সারার চেষ্টা করব। বাট যা হাওয়া দেওয়া শুরু করেছে জানি না পারবো কি না। সকালে যতটাই গরম ছিল এখন পুরো চেঞ্জ, কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠান্ডা লাগছে, ওই জন্য জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। একটু সমুদ্র ধারে যাব,
একটু ঘোরাঘুরি করে আবার চলে আসবো। রেডি ফেডি হয়ে এখন নিচে চলে এসেছি, এবার একটু সমুদ্র ধারে যাচ্ছি। আর হোটেল ভিক্টোরিয়া কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে তো ঝর্ণা ফর্ণা রয়েছে, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর এসেছি পুরীতে। আচ্ছা, এগুলো অনেক কিছু চেঞ্জ দেখছি, যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো নতুন সব বসিয়েছে, বেশ অন্যরকম। আর ওখান থেকে সব ফুটপাথও করে দিয়েছে দেখছি, বেশ ভালো লাগছে। এই যে এখানে অমিত, এদিকে মামা, সব যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে আবার ওপরের দিকে উঠছি। একেবারে ভাবছি বাইরে যখন বেরিয়েছি মা নীলদির সবার খাবার দাবার কিনে নিয়ে একেবারে ঢুকে যাব। আর যেহেতু আজকে এসছি সেরকমভাবে ঘুমানো কিছু হয়নি, টায়ার্ডও রয়েছি, তাই ভাবছি যে আর বেশি রাত্রিরও করবো না, কালকে চেষ্টা করবো সানরাইজ দেখার। জানি না উঠতে পারবো কি না, তাও চেষ্টা করব। যেতে যেতে হঠাৎ একটা স্যান্ড আর্ট দেখতে পেলাম, ওটাই শেয়ার করি একটু আপনাদের সাথে। কি সুন্দর মা দুর্গার মূর্তি। করেঙ্গে আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এসেছি। সেই ভিক্টোরিয়া থেকে হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার ক্রস করে শ্মশান অবধি চলে এসেছি। এই যে মামি এই জগন্নাথটা পছন্দ করছে, দেখা যাক কি করে। এই যে আমাদের জগন্নাথটা নেওয়া হয়ে গেছে, নিয়েছি। এখন নাকি এখানে ফাংশন আছে, যার জন্য পুরীর মেলাটা বন্ধ আছে প্রায় 15 তারিখের পর থেকে, আরও 15 দিন পর থেকে আর কি বসবে। পুরো মেলা টেলা সরে গেছে, এই যে মেলাটা চলছে ওই যে ওইদিকে, আর পুরো বিচটা ফাঁকা। তো আমরা টুকটাক বিচের ধার থেকে কেনাকাটা করে চলে এসেছি। এখন মনে হয় প্রায় 8:30 কি 15টা বাজতে যায়। আর রাতের খাবারটা নিতে আমরা এখানে চলে এসেছি, মুঘল দরবার। এই যে এখানে চলে এসেছি, খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি, দাঁড়িয়ে আছি। এটাকে নিয়ে ডাইরেক্ট রুমে চলে যাব, আর রাত করব না। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ একদম কানে যেন ভেসে আসছে, আর আমার এই ব্যালকানির থেকে একদম পুরো স্পষ্ট, মানে এত অপূর্ব লাগছে। এইরকম ধরনের অভিজ্ঞতা আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি পাচ্ছি। শুনতে পাচ্ছেন এরকম একটা অপরূপ ঢেউয়ের গর্জন আমি আমার ব্যালকানির থেকে পাচ্ছি, যেটা আমার দুর্দান্ত লাগছে। আর তার সাথে এরকম একটা কি বলবো এনভায়রনমেন্ট আমার এত ভালো লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে, মামি ওকে ঘুম পাড়াচ্ছে। আমরা সকলেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, মামিও শুতে চলে গেছে, এবার আমিও শুতে চলে যাবো, কারণ এত টায়ার্ড লাগছে বলেও বোঝাতে পারবো না। আর আগামীকালও চেষ্টা করবো একটু আর্লি মর্নিং ওঠার, সানরাইজ দেখার চেষ্টা করবো যদি ঘুম ভাঙে। তাই ব্লগটাকে আর একদম লম্বা করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সি দ্য নেক্সট ব্লগ, টাটা।